বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ 30 এপ্রিল 2010 শুক্রবার। ভোলা 3 আসনের বিতর্কিত নির্বাচনে বিজয়ী এমপি নুরুন্নবী চৌধুরী শাওন শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার নির্বাচনী এলাকা তজুমউদ্দিনে আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা সংগঠিত বিএনপি নেত্রীর পাশবিক ধর্ষণের ঘটনাকে মামুলি শ্লীলতাহানি হিসেবে মন্তব্য করার সংবাদ ছেপেছে মানবজমিন, ডেস্টিনি, আমার দেশ, জায়জাদিন ও আমাদের সময়। একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরকারদলীয় ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগের একাধিক গ্রুপে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় খবর ছেপেছে সমকাল, প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, মানবজমিন, bdnews24.com এবং শীর্ষ নিউজ। আওয়ামী ছাত্রলীগের ডাকা লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়া এবং ছাত্রলীগ কর্মীদের হামলায় বেশ কয়েকজন শিক্ষক আহত হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করার সংবাদ ছেপেছে ভোরের কাগজ, জায়জাদিন, সমকাল, প্রথম আলো এবং কালের কণ্ঠ। পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সরকার সমর্থক ছাত্রলীগের বেপরোয়া টেন্ডার সন্ত্রাস, লালমনিরহাটে জাতীয়তাবাদী যুবদলের সম্মেলনে আওয়ামী ছাত্রলীগ বিনা উস্কানিতে হামলা করার সংবাদ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের একজন জনপ্রিয় নেতাকে নাটোরের ছাত্রলীগ ক্যাডাররা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার খবর ছেপেছে প্রথম আলো, কালের কণ্ঠ এবং ইত্তেফাক। ফেনীর ছাগলনাইয়ায় স্কুলগামী ছাত্রীদেরকে উত্ত্যক্তকারী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করার সংবাদ। ঢাকা পলিটেকনিকে মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতাদের হাতে শ্লীলতাহানির শিকার নিরীহ সাধারণ ছাত্রীদের জিম্মি দশায় প্রতিবেদন এবং বারোয়াউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামের পর্যটন কেন্দ্র ফয়েজ লেকে ছাত্রলীগ ক্যাডারদের সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করার খবর ছেপেছে যুগান্তর, কালের কণ্ঠ, সমকাল এবং শীর্ষ নিউজ। পটুয়াখালীর কুখ্যাত গডফাদার গোলাম মাওলা রনির ক্যাডার বাহিনী একজন বীর মুক্তিযোদ্ধা এবং নির্বাচিত জনপ্রতিনিধির বাড়িঘরে হামলা ও লুটপাট করার প্রতিবাদে স্থানীয় জনগণ বিক্ষোভ প্রদর্শন করার সংবাদ। টাঙ্গাইলের ভুয়াপুরে সরকারদলীয় ক্যাডাররা বঙ্গবীর কাদের সিদ্দিকের গাড়িবহরে হামলা করে 20 জনকে আহত করার খবর এবং পিরোজপুরে ক্ষমতাসীন এমপির ঘনিষ্ঠ লোকজনদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ এসেছে নয়াদিগন্ত, শীর্ষ নিউজ ও bdnews24.com-এ। আওয়ামীপন্থী বিবেচনায় নিয়োগ পাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন লম্পট শিক্ষকের লাম্পটের বিচার চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করার সংবাদ এসেছে প্রথম আলো, ইত্তেফাক, সমকাল, bdnews24.com ও শীর্ষ নিউজে। ঢাকা সিটি কর্পোরেশনে সরকারি দলের লোকজন সাধারণ ঠিকাদারদেরকে টেন্ডার কার্যক্রমে অংশ নিতে বাধা দেওয়ার ছবি ও সংবাদ। উত্তরাঞ্চলীয় ডাক বিভাগে জনবল নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি এবং আওয়ামী মহাজোট সরকার নীতিমালা লঙ্ঘন করে বিনা টেন্ডারে আরও 3টি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার অনুমতি প্রদানে খবর করেছে যুগান্তর, আমার দেশ, প্রথম আলো, আমাদের সময়, কালের কণ্ঠ ও নয়াদিগন্ত। চট্টগ্রামের কুখ্যাত মেয়র ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর বেপরোয়া দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে নিজ দলীয় লোকজন ও সিটি কর্পোরেশনের কাউন্সিলররা সাংবাদিক সম্মেলন করার খবর এবং যশোর ও বরিশালে কৃষি ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম ও কৃষি ভর্তুকির টাকা বিতরণে দলীয়করণের সংবাদ ছেপেছে bdnews24.com, শীর্ষ নিউজ, প্রথম আলো, জায়জাদিন ও মানবজমিন। bdnews24.com ও সমকালে আপডেট হয়েছে যুদ্ধাপরাধের বিচারে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল প্রধানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা স্বাধীনতা বিরোধী সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আনার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।